তাহলে গতকাল আমরা ডিসকাশন শুরু করেছিলাম হচ্ছে মেট্রিক স্পেসের কন্টিনিউয়াস ফাংশন থেকে, তাই তো? তাহলে কন্টিনিউয়াস ফাংশনসের একটু দেখে নি কি কি পার্টগুলো আছে, যেগুলো অলরেডি আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কন্টিনিউইটি ডেফিনিশন। এগুলো কালকে যেহেতু আমাদের হয়ে গেছে, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। একটা ফাংশন বলে দিয়েছে, এই ফাংশনটাকে আমরা কি বলি? আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশন বলছে সবসময় মেট্রিক স্পেসের উপরে কন্টিনিউয়াস হবে, তাই তো? এটা আছে। এই ধরনের কিছু এক্সাম্পলস আছে, পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, পিডিএফটা থেকে দেখলেই হয়ে যাবে। 3 নম্বরে যেটা বলা আছে, এক্স কমা ডি যদি একটা ডিসক্রিট মেট্রিক স্পেস হয় এবং ওয়াই কমা রো যদি এনি মেট্রিক স্পেস হয়, তাহলে যে কোনো ফাংশন ক্যাপিটাল এক্স থেকে ক্যাপিটাল ওয়াই এর উপর যদি ডিফাইন করা হয়, তাহলে সেটা কিন্তু এক্স এর উপরে কন্টিনিউয়াস হবে। এইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা আমি কালকে বলিনি, তাই না? কি বললাম? এক্স কমা ডি হচ্ছে একটা ডিসক্রিট মেট্রিক স্পেস, ওয়াই কমা রো বি এনি মেট্রিক স্পেস, তাহলে এভরি ফাংশন এফ কোলন ক্যাপিটাল এক্স অ্যারো ক্যাপিটাল ওয়াই ইজ কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স। ভেরিফিকেশন কিভাবে করা হচ্ছে? বলছে যে এফ এক্স টু ওয়াই বি এ ফাংশন ধরে নিলাম, তাহলে আলফা যদি ক্যাপিটাল এক্স এ বিলং করে, ইপসাইলন গ্রেটার দেন জিরো, বি যদি আরবিট্রারি হয়, তাহলে জিরো লেস দেন ডেল্টা লেস দেন ওয়ান যদি অ্যাজিউম করা হয়, তাহলে আমরা জানি যে স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স এর জন্য ডি অফ এক্স কমা আলফা লেস দেন ডেল্টা মানেই হচ্ছে এক্স ইকুয়ালস টু আলফা। এটা তো আমরা জানি। ডি অফ এক্স কমা আলফা লেস দেন ডেল্টা, তার মানে হচ্ছে এক্স আর আলফার মধ্যে ডিস্টেন্সটা একের থেকে ছোট। তাহলে একের থেকে ছোট মানে একটাই পসিবিলিটি, জিরো হবে। তাহলে জিরো হওয়া মানে এক্সটা আলফার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, এবং সেক্ষেত্রে রো অফ এফ অফ এক্স কমা এফ অফ আলফা এর ভ্যালুটা জিরো হবে, এবং সেটা সবসময় ইপসাইলনের থেকে ছোট। তাহলে এফ কে আমরা আলফা পয়েন্টে কন্টিনিউয়াস বলতে পারি। এবারে বলছে সিন্স আলফা বিলংস টু ক্যাপিটাল এক্স ইজ আরবিট্রারি, তাহলে এফটা কি হবে? পুরোপুরি ক্যাপিটাল এক্স এর উপরে কন্টিনিউয়াস হতে শুরু করবে। ওকে, এই এক্সাম্পলটা কালকে বলা হয়নি, এটা আজকে বলে দিলাম। তারপরে আরেকটা বলছে যে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই যদি সি ক্লোজড ইন্টারভাল 0,1 হয়। সি ক্লোজড ইন্টারভাল 0,1 মানে কি? কি বলেছিলাম বলো? সি ক্লোজড ইন্টারভাল 0,1 মানে হচ্ছে কালেকশন অফ অল কন্টিনিউয়াস ফাংশনস ওভার ক্লোজড ইন্টারভাল 0,1 উইথ ইউনিফর্ম মেট্রিক ডি ইনফিনিটি এফ অফ এফ কমা জি ইকুয়ালস টু, এটা সুপ্রিমা মেট্রিক, তাহলে সুপ্রিমা মেট্রিকটা হচ্ছে এফ টি মাইনাস জিটি মড দেওয়া আছে, আর আগে একটা সুপ্রিমাম বলা আছে। এফ কমা জিটা সি ক্লোজড ইন্টারভাল 0,1, এবং বলছে যে আমরা যদি ফাই অফ ক্যাপিটাল এক্স অ্যারো ক্যাপিটাল ওয়াই বলে একটা ফাংশন যদি ডিফাইন করি, যাতে করে ফাই অফ এফ অফ টিটা ইন্টিগ্রাল 0 টু টি এফ অফ এস ডিএস, যেখানে এফটা হচ্ছে সি ক্লোজড ইন্টারভাল 0,1 এর মেম্বার, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ফাইটা হচ্ছে ক্যাপিটাল এক্স এর উপরে কন্টিনিউয়াস। ওকে, তাহলে স্মল জি যদি ক্যাপিটাল এক্স এর মধ্যে বিলং করে এবং ইপসাইলন গ্রেটার দেন জিরো যদি আরবিট্রারি হয়, তাহলে ধরে নিচ্ছি স্মল এফ ক্যাপিটাল এক্স এর মেম্বার, এবং ডি ইনফিনিটি এফ অফ এফ কমা জি সেক্ষেত্রে কি হবে? লেস দেন ইপসাইলন হবে। তাহলে সুপ্রিমাম এস বিলংস টু ক্লোজড ইন্টারভাল 0,1 মড এফ এস মাইনাস জিএস লেস দেন ইপসাইলন হবে।
mod fs minus gs less than epsilon for all s belongs to closed interval 0, 1, তাহলে mod phi f of t minus phi g of t equals to mod ইন্টিগ্রাল 0 থেকে t f of s ds মাইনাস ইন্টিগ্রাল 0 থেকে t g of s ds। পুরোটাকে একসঙ্গে করলে কত হবে? mod ইন্টিগ্রাল 0 থেকে t f of s মাইনাস g of s ds। এবার একটা জিনিস মনে রাখতে হবে যে mod f, ঠিক আছে, mod f লেখা যাচ্ছে না এখানটাতে, যদি আমরা mod f নিই তাহলে mod f টা কিন্তু লেস অর ইকুয়াল টু দেন কত হয়ে যাবে, মানে ইন্টিগ্রাল, mod ইন্টিগ্রাল যদি নিই তাহলে সেক্ষেত্রে এটা আসছে না এখানে, এখানে অ্যানোটেশনটা দেওয়া যাচ্ছে না। এটা আমি একটু আলাদা করে বলে দিই, হ্যাঁ। রিমান ইন্টিগ্রেশন আমাদের যখন করা আছে, রিমান ইন্টিগ্রেশনের সময় আমরা জিনিসটা অলরেডি কিন্তু পেয়েছি। জিনিসটা কি না, এই ফর্মুলাটা, সেটা হচ্ছে যদি আমরা mod অফ ইন্টিগ্রাল a টু b f of x dx করি তাহলে কিন্তু সবসময় লেস অর ইকুয়াল টু দেন ইন্টিগ্রাল a টু b f of x dx f of x এর মড আসবে। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, এই ফর্মুলাটা কিন্তু ওখানে আমরা অ্যাপ্লাই করছি। বোঝা গেল? তাহলে তাহলে এই যে যেটা আমরা লিখেছি দেখতেই পাচ্ছি, মানে মড অফ ইন্টিগ্রাল লেস অর ইকুয়াল টু দেন ইন্টিগ্রাল অফ মড করে দেওয়া আছে, এই যে তারপরে ওটা লেস দেন ইপসাইলন টি আসছে, ওটাকে লেস অর ইকুয়াল টু দেন ইপসাইলন লিখতে কোনো অসুবিধা নেই যেহেতু টিটা ক্লোজড ইন্টারভাল 0, 1 এর মেম্বার। তাহলে দেখতে পাচ্ছি ডি ইনফিনিটি ফাই অফ এফ ফাই অফ জি সমান সুপ্রিমাম ওভার টি বিলংস টু ক্লোজড ইন্টারভাল 0, 1 মড ফাই অফ এফ অফ টি মাইনাস ফাই অফ জি অফ টি লেস অর ইকুয়াল টু দেন ইপসাইলন। তাহলে ডি ইনফিনিটি ফাই অফ এফ ফাই অফ জি লেস অর ইকুয়াল টু দেন ইপসাইলন ফর অল এফ বিলংস টু ক্যাপিটাল এক্স। তাহলে এটা স্যাটিসফাই করছে, এটার থেকে আমরা কি পাচ্ছি, ডি ইনফিনিটি এফ কমা জি লেস দেন ডেল্টা ওয়্যার ডেল্টা ইকুয়ালস টু ইপসাইলন। ঠিক আছে, তাহলে অবশ্যই বুঝতে পারছি ফাই এর এটাই হচ্ছে কন্টিনিউইটির কন্ডিশন। তাহলে ফাই হচ্ছে জি পয়েন্টে কন্টিনিউয়াস, সিন্স জি বিলংস টু ক্যাপিটাল এক্স হচ্ছে আরবিট্রারি, তাহলে ফাইটা কিন্তু ক্যাপিটাল এক্স এ কন্টিনিউয়াস হয়ে যাবে। বোঝা গেল? এইটা তো কালকে আমরা করেছিলাম এই থিওরামটা, ফলে এগুলো আর এখন ডিটেলস আর কিছু বলছি না, যেগুলো আমাদের হয়ে গেছে, যেমন এই থিওরামটাও আমাদের হয়ে গেছে, এগুলো ইজি থিওরাম। ঠিক আছে, এটাও কালকে করেছিলাম, মনে পড়ছে আশা করি, যে এক্স কমা ডি এবং ওয়াই কমা রো দুটো যদি আমরা এরকম মেট্রিক স্পেস নিই, এফ ফ্রম এক্স টু ওয়াই বি এ যদি একটা ফাংশন হয়, এফ কন্টিনিউয়াস হওয়ার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কাল কি বলেছিলাম, যে এফ ইনভার্স ক্যাপিটাল জি ইজ ওপেন ইন ক্যাপিটাল এক্স হোয়েন এভার ক্যাপিটাল এক্স জি ইজ ওপেন ইন ক্যাপিটাল ওয়াই। ঠিক বলছি তো? তাহলে এর যে প্রুফটা আছে আমি কালকে যেটা করে দিয়েছি ওরকম করতে হবে। তারপরে ক্লোজড এর ক্ষেত্রে এই যে কি বলছে, লেট ক্যাপিটাল এক্স কমা স্মল ডি অ্যান্ড ওয়াই কমা রো বি এ মেট্রিক স্পেসেস। ঠিক আছে তো, এফ কোলন ক্যাপিটাল এক্স অ্যারো ক্যাপিটাল ওয়াই বি এ ফাংশন, দেন এফ ইজ কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স ইফ অ্যান্ড অনলি ইফ এফ ইনভার্স ক্যাপিটাল এফ ইজ ক্লোজড ইন ক্যাপিটাল এক্স হোয়েন এভার ক্যাপিটাল এফ ইজ ক্লোজড ইন ক্যাপিটাল ওয়াই। ওয়াই এর যে কোনো ক্লোজড সেটকে কি করবে, ইনভার্স ইমেজে ক্যাপিটাল এক্স এ যদি ক্লোজড করে দেয় তাহলে সেক্ষেত্রে সেই ম্যাপিংটা কি হবে, কন্টিনিউয়াস হবে। তারপরেরটাও মনে পড়ছে, এফ অফ এ ক্লোজার সাবসেট এফ অফ এ হোল ক্লোজার, কালকে করে দিয়েছি এটাও। ঠিক আছে, তারপরে একদম তারপরের থিওরাম যা ছিল এটাই, let x comma d and y comma rho be metric spaces and f colon x arrow y be a function, then f is continuous on capital X if and only if f inverse b subset f inverse b closure for every subset capital B of capital Y। এটাও কালকে করা আছে, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে একটা চ্যাপ্টারে, কন্টিনিউইটি চ্যাপ্টারে স্ট্যান্ডার্ড কি কি থিওরামস থাকে। তাহলে প্রথমেই এক্স কমা, এবারে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টস মানে কি, মানে কন্টিনিউয়াস হলে অনেকগুলো আমরা কন্ডিশন পেলাম, তাহলে সমস্ত কন্ডিশন যদি একসঙ্গে করে দিই তাহলে কি হবে, বলছে লেট এক্স কমা ডি অ্যান্ড ওয়াই কমা রো বি মেট্রিক স্পেসেস অ্যান্ড এফ কোলন এক্স অ্যারো ওয়াই বি এ ফাংশন, দেন দি ফলোইং স্টেটমেন্টস আর ইকুইভ্যালেন্ট। এফ যদি কন্টিনিউয়াস হয় তাহলে পরপর এই ছটা বা পরপর রিমেনিং যে পাঁচটা আছে এরা সবাই ট্রু হবে। মানে কি, প্রথমটা হচ্ছে ফর ইচ এক্স এন সাবসেট ক্যাপিটাল এক্স অ্যান্ড এক্স এন টেন্ডস টু এক্স অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, মানে কনভার্জেন্ট সিকোয়েন্সের জন্য তার ইমেজটাও কি হবে, একটা কনভার্জেন্ট সিকোয়েন্স ফর্ম করবে। তারপরেরটা কি বলছে, এফ ইনভার্স ক্যাপিটাল জি যদি ক্যাপিটাল এক্স এ ওপেন হয়
মানে যদি হবে না, এটা বলবো যে যখন ক্যাপিটাল জিটা ওয়াই এ ওপেন তখন এফ ইনভার্স ক্যাপিটাল জিটা এক্স এ ওপেন, যখন ক্যাপিটাল এফটা ওয়াই এ ক্লোজড তখন এফ ইনভার্স ক্যাপিটাল এফটাও ক্যাপিটাল এক্স এ ক্লোজড। ঠিক আছে, এফ অফ এ ক্লোজার সাবসেট এফ অফ এ হোল ক্লোজার, এটাও একটা কন্ডিশন। আবার এফ ইনভার্স বি হোল ক্লোজার সাবসেট এফ ইনভার্স বি ক্লোজার, এটাও একটা কন্ডিশন। তাহলে এতগুলো কন্ডিশন শুধু কন্টিনিউয়াস হওয়ার জন্য, ঠিক বলছি তো? এরপর একটা ইম্পর্টেন্ট থিওরাম আছে, এরপর একটা ইম্পর্টেন্ট থিওরাম আছে, সেটা হচ্ছে যে যদি দুটো আমরা কন্টিনিউয়াস ফাংশন নিই তাহলে তাদের কম্পোজিট ফাংশন, আমরা জি কম্পোজ এফ মানে জানি তো নাকি? জি কম্পোজ এফ কাকে বলে মনে আছে তো? জি কম্পোজ এফ অফ এক্স, এটা মানে হচ্ছে জি অফ এফ অফ এক্স, ঠিক বলছি তাই তো? তাহলে এই ফাংশনটাও বলছে কন্টিনিউয়াস হবে। দেখা যাক কিভাবে কন্টিনিউয়াস বলছে। তাহলে প্রথমেই জি কম্পোজ এফ ইজ এ ফাংশন ফ্রম এক্স টু জেড, স্বাভাবিকভাবেই এফটা যদি এক্স টু ওয়াই ম্যাপিং হয়, জিটা যদি ওয়াই টু জেড ম্যাপিং হয়, তাহলে জি কম্পোজ এফটা কি হবে? এক্স টু জেড ম্যাপিং হবে। ধরে নিচ্ছি যে জিটা হচ্ছে জেড এ ওপেন, মানে কোডোমেনের একটা ওপেন সেট ক্যাপিটাল জি নিচ্ছি। আমরা যদি দেখাতে পারি জি কম্পোজ এফ এর আন্ডারে ইনভার্স ইমেজে জি এর যে প্রি ইমেজটা আসবে সেটা ক্যাপিটাল এক্স এ ওপেন, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে জি কম্পোজ এফটা হচ্ছে ক্যাপিটাল এক্স এ কন্টিনিউয়াস। ওইভাবেই করা আছে, সিন্স স্মল জি ইজ কন্টিনিউয়াস অন ক্যাপিটাল ওয়াই এবং জি ইনভার্স ক্যাপিটাল জি ইজ ওপেন ইন ক্যাপিটাল ওয়াই, তাহলে এফ ইনভার্স জি ইনভার্স ক্যাপিটাল জি ইজ ওপেন ইন ক্যাপিটাল এক্স। কেন? কারণ যেহেতু জি ইনভার্স মানে ইনফ্যাক্ট এফটা কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স। এইবারে এফ ইনভার্স জি ইনভার্স ক্যাপিটাল জি যেটা আছে সেটা যদি ক্যাপিটাল এক্স এ ওপেন হয় তো এফ ইনভার্স জি ইনভার্স মানে কি? জি কম্পোজ এফ হোল ইনভার্স। আমাদের আশা করি মনে থাকবে যে এই প্রপার্টিটা আমাদের ছিল না কন্টিনিউইটিতে, মানে ইনফ্যাক্ট ইনভার্স ইমেজের ক্ষেত্রে জি কম্পোজ এফ হোল ইনভার্স, আমরা এটা মনে হয় বাইজেক্টিভ ম্যাপিং এর জায়গাটাতে পড়েছিলাম। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে জেনারেলি এটা থাকে। এটা কত হবে? এটা হবে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স, তাই তো? এটাকে শক্স অ্যান্ড শু প্রপার্টি বলা হয়। ঠিক আছে, তাহলে জি কম্পোজে পরিষ্কার দেখতে পাচ্ছি যেহেতু জি কম্পোজে ফুল ইনভার্স ক্যাপিটাল জি ক্যাপিটাল এক্স এ ওপেন হচ্ছে, তাহলে নিশ্চয়ই জি কম্পোজ এফটা কি হবে? ক্যাপিটাল এক্স এ কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, এবারে এই রিমার্কস গুলো একটু দেখে নেব, এগুলোর দিকে আর যাচ্ছি না। ইন্টিরিয়ারেরও এক দুটো এখানে প্রশ্ন দেওয়া আছে, এক দুই এগুলো করে রাখা যেতে পারে, ঠিক আছে, কিন্তু খুব যে ইম্পর্টেন্ট তা নয়। হ্যাঁ, এক দুই তিন এই কোশ্চেনগুলো আমরা কিন্তু করে রাখবো, 4 নাম্বারটা না করলেও চলবে। আর দেখে নিচ্ছি 5 নাম্বার, এটা কন্টিনিউইটির, এটা অনেক সময় আসে, আসতে পারে। ঠিক আছে, এটা রিয়েলেও ছিল, বলছে আর ইউ যদি একটা ইউজুয়াল মেট্রিক স্পেস হয় এবং এফ কোলন আর অ্যারো আর বি যদি একটা কন্টিনিউয়াস ফাংশন হয় এবং যদি দেখা যায় যে এফ এক্সটা শুধুমাত্র রেশনাল ভ্যালুজ এর জন্য জিরো আসছে, তাহলে দেখানো যেতে পারে যে এফ অফ এক্সটা সমস্ত ইরেশনাল ভ্যালুর জন্য জিরো আসবে। ঠিক আছে, তো এই প্রমাণটা আমরা এখান থেকে একটু দেখে নিতে পারি। বলছে যে এফ কোলন আর অ্যারো আর ইজ কন্টিনিউয়াস অন ক্যাপিটাল আর, let f of x equals to 0 for all x belongs to capital Q, Q be an arbitrary irrational number ধরে নিচ্ছি, তাহলে second bracket Rn be a sequence of rational numbers and Rn tends to Q as n tends to infinity, তাহলে নিশ্চয়ই f Rn এটা নিশ্চয়ই f q তে কনভার্জ করবে। কেন? কারণ f এর কন্টিনিউইটি থেকে তো তাই আসে। কিন্তু এফ আর এন সমান জিরো ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন, তাহলে সিকোয়েন্স এফ আর এন কনভার্জেস টু জিরো অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। এবারে বলছে সিন্স লিমিট অফ কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ ইউনিক, তাহলে এফ কিউটা নিশ্চয়ই জিরোই হবে। সিন্স কিউ ইজ আরবিট্রারি ইরেশনাল নাম্বার, তাহলে এফ অফ এক্সটা হচ্ছে জিরো। এবার এফ অফ এক্সটা যদি জিরো চলে আসে তাহলে এটা তো ইরেশনালের জন্য জিরো চলে আসছে, তাহলে রেশনালের জন্য জিরো তো ছিলই, আর দেখতে পাচ্ছি সমস্ত ইরেশনাল নাম্বারের জন্যও কিন্তু এফ অফ এক্সটা জিরো চলে এলো, তাহলে সমস্ত রিয়েল নাম্বারের জন্য এফ অফ এক্সটা জিরো হবে। ঠিক আছে, 6 নাম্বার এক্সাম্পলটা আমরা একটু দেখে নেব নিজেরা, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো একটু বলে দিচ্ছি। এইটা মনে আছে, এটা আমি কালকে করে দিয়েছি। বলছে এক্স কমা ডি যদি একটা মেট্রিক স্পেস হয়, 7 নাম্বার যেটা, এবং এ যদি ক্যাপিটাল এক্স এর সাবসেট হয়, তাহলে দেখতে পাবো যে এফ কোলন এক্স ডি অ্যারো আর ইউ ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়ালস টু ডি অফ এক্স কমা এ, এটা বলছে যে কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স হবে। ঠিক আছে, এইভাবে এটা করা আছে। তো আমার করানোর থেকে এগুলো একটু ডিফার করতে পারে,
ঠিক আছে, লজিক্যালি একটু আলাদা হতে পারে। এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটা আগেরটা তো ছিলই, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা তো পরীক্ষায় বহুবার এসেছে। লেট ক্যাপিটাল এক্স কমা ডি অ্যান্ড ওয়াই কমা রো বি মেট্রিক স্পেসেস অ্যান্ড এফ কমা জি কোলন ক্যাপিটাল এক্স অ্যারো ক্যাপিটাল ওয়াই বি কন্টিনিউয়াস ফাংশনস। তাহলে বলছে, প্রমাণ করতে বলেছে যে সেই সমস্ত স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স গুলো যাদের জন্য এফ অফ এক্সটা সমান জি অফ এক্স হবে, বলছে এই সেটটা কিন্তু ক্যাপিটাল এক্স এ ক্লোজড হবে। ঠিক আছে, কালকের যেগুলো থিওরাম গুলো করিয়েছে ওগুলো কি দেখা হয়েছে? ওগুলো একটু দেখে নিতে হবে, ঠিক আছে, তাড়াতাড়ি এগোতে হবে কারণ সিলেবাস তো অনেক না। ভালো করে দেখতে হবে, এই যে যেগুলো আমি ইম্পর্টেন্ট বলছি এগুলো খুব ভালোভাবে করে যাবে। যেমন সাতেরটা বললাম আগের দিন করানো আছে, আটেরটা আজকে বলছি। বলছে যে যে সমস্ত এরকম স্মল এক্স এর যে কালেকশন পাবো যাদের জন্য এফ অফ এক্সটা জি অফ এক্স এর সঙ্গে সমান হবে, বলছে এই সেটটাকে ক্লোজড দেখাতে হবে। তাহলে সেটটা আসলে কি, ক্যাপিটাল এ সমান স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু জি অফ এক্স। ধরে নিচ্ছি স্মল এটা ক্যাপিটাল এক্স মাইনাস ক্যাপিটাল এতে আছে, তাহলে এফ অফ এটা নিশ্চয়ই জি অফ এর সঙ্গে সমান হবে না। ঠিক আছে, কারণ স্মল এ ক্যাপিটাল এক্স মাইনাস ক্যাপিটাল এতে আছে মানে কি, স্মল এটা ক্যাপিটাল এক্স এ আছে কিন্তু ক্যাপিটাল এতে নেই। যারা যারা ক্যাপিটাল এতে নেই তারা কখনো এফ অফ এক্স সমান জি অফ এক্স দিতে পারবে না। তাহলে এফ অফ এ আর জি অফ এটা কিন্তু সমান নয়। তাহলে রো এফ অফ এর জি অফ এ যেটা আছে সেটা কোনোদিনও জিরো হবে না। ঠিক আছে, কারণ মেট্রিক তখনই জিরো হয় যদি দুটো পয়েন্ট সেম হয়। তাহলে এটা ইপসাইলন ধরছি যেটা গ্রেটার দেন জিরো। বলছে যেহেতু এফ কমা জি আর কন্টিনিউয়াস ফাংশনস, দেয়ার এক্সিস্টস ডেল্টা ওয়ান গ্রেটার দেন জিরো এবং ডেল্টা টু গ্রেটার দেন জিরো, সাচ দ্যাট ডি অফ এক্স কমা এটা লেস দেন ডেল্টা ওয়ান হবে। স্মল এক্স যদি ক্যাপিটাল এক্স এর মেম্বার হয় তাহলে রো এফ অফ এক্স কমা এফ অফ এ লেস দেন ইপসাইলন বাই থ্রি এবং ডি অফ এক্স কমা এ লেস দেন ডেল্টা টু, এই অ্যাজামশন গুলো করতে হবে ফর অল বা ফর এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স। তাহলে রো অফ জি অফ এক্স কমা জি অফ এ এটা ইন্ডিকেট করবে এটা কিন্তু ইপসাইলন বাই থ্রি এর থেকে ছোট। আমরা এবারে ডেল্টা সমান মিনিমাম অফ ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু ধরে নিলাম। ডেল্টা যেখানে গ্রেটার দেন জিরো, ডি অফ এক্স কমা এটা লেস দেন ডেল্টা স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স এর জন্য। তাহলে এখান থেকে বুঝতে পারছি রো অফ এফ অফ এ কমা জি অফ এ লেস অর ইকুয়াল টু দেন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিচ্ছি, রো অফ এফ অফ এ কমা এফ অফ এক্স প্লাস রো অফ এফ অফ এক্স কমা জি অফ এক্স প্লাস রো অফ জি অফ এক্স কমা জি অফ এ। তাহলে বাঁ দিকের রো অফ এফ অফ এ কমা জি অফ এ এটা ইপসাইলন, ডান দিকের রো অফ এফ অফ এ কমা এফ অফ এক্স ওটা আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী ইপসাইলন বাই থ্রি আছে। রো অফ এফ অফ এক্স কমা জি অফ এক্স ওটা যেমন আছে রেখে দিলাম। আর রো অফ জি অফ এক্স কমা জি অফ এ অ্যাজাম্পশন অনুযায়ী ইপসাইলন বাই থ্রি। তাহলে রো অফ এফ অফ এক্স কমা জি অফ এক্স এটা দেখতে পাচ্ছি গ্রেটার দেন ইপসাইলন বাই থ্রি। আর যেহেতু ইপসাইলন বাই থ্রিটা গ্রেটার দেন জিরো তাহলে দেখতে পাচ্ছি রো অফ এফ অফ এক্স কমা জি অফ এক্সটা কিন্তু গ্রেটার দেন জিরো। তার মানে এফ অফ এক্সটা কোনোদিনও জি অফ এক্স এর সঙ্গে সমান হবে না। মানেই স্মল এক্সটাও কিন্তু ক্যাপিটাল এক্স মাইনাস ক্যাপিটাল এ এর মেম্বার। তার মানে স্মল এক্সটা কিন্তু স্মল এক্সটা এস এ ডেল্টার মধ্যে বিলং করবে, যেখানে স্মল এক্সটা বিলংস টু ক্যাপিটাল এক্স মাইনাস এ। ঠিক আছে, তাহলে এস এ ডেল্টাটা নিশ্চয়ই ক্যাপিটাল এক্স মাইনাস এ এর মধ্যে বিলং করবে। এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম যে স্মল এ ইজ সেন্টার অফ সাম ওপেন স্ফিয়ার কন্টেন্ট ইন এক্স কমা এক্স মাইনাস এ। মানে সোজা কথায় স্মল এটা কিন্তু তার একটা কি হলো, ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে গেল। তাহলে স্মল এ বিলংস টু ক্যাপিটাল এক্স মাইনাস ক্যাপিটাল এ যেহেতু একটা আরবিট্রারি পয়েন্ট, তাহলে ক্যাপিটাল এক্স মাইনাস এ ওপেন হওয়া থেকে কে আটকাবে, কারণ স্মল এ তো ক্যাপিটাল এক্স মাইনাস এ এর মধ্যে চলে এলো। তাহলে ক্যাপিটাল এক্স মাইনাস এ এর মধ্যে স্মল এ থাকা মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হয়ে গেল কি, তার ইন্টিরিয়ার পয়েন্টকে কন্টেন করছে। তার মানে ক্যাপিটাল এক্স মাইনাস এ ওপেন হবে। তার মানে এ এক্স মাইনাস এ মানে কি, আসলে তো এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট যদি ওপেন হয় তাহলে এ কত হবে, এ ক্লোজড হবে। ভালো না প্রমাণটা? সাত আর আট ভীষণ ইম্পর্টেন্ট। কোনো অসুবিধা আছে বলবে? নয়েরটাও ইম্পর্টেন্ট আছে।
ঠিক আছে, চ্যাপ্টারটা ভালোভাবে করতে গেলে কিন্তু এগুলো সবগুলোই দেখে যেতে হবে। নয়েরটা কি বলছে, দশেরটা বরং করার দরকার নেই, ঠিক আছে তো, সবগুলো তার করে দেওয়া যাবে না। নয়েরটা দেখি, বলছে ক্যাপিটাল এক্স কমা স্মল ডি এবং ওয়াই কমা রো যদি মেট্রিক স্পেসেস হয়, এফ কমা জি যদি এক্স থেকে ওয়াই এর মধ্যে একটা কন্টিনিউয়াস ফাংশন হয় এবং এটা যদি ডেন্স হয়, ডেন্স সেট মানে বলেছিলাম এ ক্লোজারটা যদি পুরোপুরি ক্যাপিটাল এক্স হয়ে যায়, ঠিক আছে, ইন ক্যাপিটাল এক্স হয়, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু জি অফ এক্স ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এ, এটাও যদি হয় তাহলে দেখাতে বলেছে যে এফটা জি এর সঙ্গে সমান হবে। ধরে নিচ্ছি ক্যাপিটাল বি হচ্ছে স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু জি অফ এক্স। যেহেতু এফ এবং জি উভয়ই কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স, তাহলে বিটা নিশ্চয়ই আগের থিওরম অনুযায়ী ক্লোজড হবে। তাহলে এক্সটা যদি ক্যাপিটাল এ এর মেম্বার হয়, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু জি অফ এক্সটা কি ইন্ডিকেট করবে, এক্সটাকে বি এর সঙ্গে মানে এক্সটাকে বি এর এলিমেন্ট করে দেবে। কেন, এক্সটা ক্যাপিটাল এর মেম্বার এবং ওই এক্স এর জন্য এফ অফ এক্স ইকুয়ালস টু জি অফ এক্স আসছে, তো এফ অফ এক্স ইকুয়ালস টু জি অফ এক্স কোথায় হয়, বি সেটে হয়, তাহলে এক্সটা নিশ্চয়ই ক্যাপিটাল বি সেটের মেম্বার। তাহলে ক্যাপিটাল এটা বি এর সাবসেট হবে, ক্যাপিটাল এক্সটা হবে এ ক্লোজার, ঠিক আছে, এ ক্লোজার। কেন, কারণ এটা তো ডেন্স বলা আছে, সাবসেটর ইকুয়াল টু বি ক্লোজার, বি ক্লোজারটা আবার বি এর সঙ্গে সমান হবে। কেন, কারণ যেহেতু বিটা কি দেওয়া আছে, ক্লোজড সেট বলা আছে, এই যে উপরে লেখা আছে, তাহলে অর্থাৎ বিটাকে ক্যাপিটাল এক্স এর সঙ্গে সমান পাচ্ছি। তাহলে বি যদি ক্যাপিটাল এক্স এর সঙ্গে সমান হয়, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু জি অফ এক্সটা কোথায় ঘটনাটা ঘটবে, পুরোপুরি ক্যাপিটাল এক্স মেট্রিক স্পেসে ঘটবে। তার মানে এফ অফ এক্স ইকুয়ালস টু জি এক্সটা সমস্ত ক্যাপিটাল এক্স মেট্রিক স্পেসের পয়েন্টস এর জন্য অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ এফটা জি এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, দশেরটা বললাম করার দরকার নেই। উরিসন্স লেমা, এটা টোপোলজি পড়ার সময় খুব ইম্পর্টেন্ট, আমি বলবো এইখানে এত গুরুত্ব দিয়ে করার দরকার নেই, কারণ এটা পড়ে কোনো লাভ হবে না, এই কারণে কারণ পরীক্ষায় আসবে না, পরীক্ষায় যেগুলো আসবে আমি সেইগুলোকেই গুরুত্ব দেব। এরপরে চলে আসি ইউনিফর্ম কন্টিনিউটি, কালকে ক্লাস আমাদের শেষ হয়েছিল এখান থেকে, মনে আছে, এইটা বলেই আমি ক্লাসটা শেষ করেছিলাম। Let x comma d and y comma rho be metric spaces and f colon x arrow y be a continuous function. Let epsilon greater than 0 be given. For x not belongs to capital X, there exists a delta greater than 0 such that small x belongs to capital X and d of x comma x not less than delta যদি এটা ইমপ্লাই করে রো অফ এফ অফ এক্স কমা এফ অফ এক্স নট লেস দেন ইপসাইলন, তাহলে এখান থেকে বলবো ফাংশনটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। মনে রাখতে হবে যে কোনো ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন সবসময় কন্টিনিউয়াস হয়, কিন্তু কন্টিনিউয়াস ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস নাও হতে পারে। এখানে যেমন আমাদের একটা উদাহরণ দিয়েছে, এক্স স্কোয়ার যে ফাংশনটা আছে ওটা বলছে কি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে কি হবে না, তো এটা এখানে চেক করে বলা আছে, তো এই জায়গাটা আমরা একটু জাস্ট দেখে নেব। হলো, এখানে সুন্দর করে ডেফিনিশনটা বলা আছে, কি বলছে, let x comma d and y comma rho be metric spaces and f colon capital X arrow capital Y be a function. Small f is said to be uniformly continuous on capital X if for given any epsilon greater than 0 there exists a delta greater than 0। খুব সাবধান, ডেল্টা কিন্তু ফাংশন অফ ইপসাইলন অনলি, পয়েন্টের উপর ডিপেন্ড করে না এই ডেল্টাটা। such that x comma y belongs to capital X, সেক্ষেত্রে d of x comma y less than delta এটা কি ইন্ডিকেট করবে, এটা ইন্ডিকেট করবে রো অফ এফ অফ এক্স কমা এফ অফ ওয়াই লেস দেন ইপসাইলন। তাহলে এইটা হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউইটির ডেফিনিশন। একটু আগে যে কথাটা বলছিলাম, সমস্ত ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন কিন্তু কন্টিনিউয়াস হবে। প্রমাণটা কেমন করে বলে দিয়েছে, লেট এক্স কমা ডি অ্যান্ড ওয়াই কমা রো বি মেট্রিক স্পেসেস if a function f colon capital X arrow capital Y be uniformly continuous on capital X, then it is continuous on capital X. f colon x arrow y be uniformly continuous on capital X, যেহেতু ইপসাইলন গ্রেটার দেন জিরো তাহলে নিশ্চয়ই ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা ইপসাইলন গ্রেটার দেন জিরো এক্সিস্ট করবে, যাতে করে এক্স কমা এক্স ড্যাশ বিলংস টু ক্যাপিটাল এক্স এর জন্য যখন যখন ডি অফ এক্স কমা এক্স ড্যাশটা লেস দেন ডেল্টা হবে, রো অফ এফ অফ এক্স কমা এফ অফ এক্স ড্যাশটা লেস দেন ইপসাইলন হবে। যদি এক্স নটটা ক্যাপিটাল এক্স এর পয়েন্ট হয়, তাহলে স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স এবং ডি অফ এক্স কমা এক্স নট লেস দেন ডেল্টা, তাহলে সেখান থেকে ডি অফ এফ অফ এক্স কমা এফ অফ এক্স নট লেস দেন ইপসাইলন, এবং এটা প্রমাণ করে দিচ্ছে যে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স নট। তাহলে যেহেতু এক্স নটটা ক্যাপিটাল এক্স এর একটা আরবিট্রারি পয়েন্ট, তার মানে এফটা হচ্ছে ক্যাপিটাল এক্স এর উপরে কন্টিনিউয়াস। খুব ছোট্ট প্রমাণ কিন্তু ইম্পর্টেন্ট প্রমাণ।
ঠিক আছে? এটা আমরা নিজের একটু দেখে নিতে পারি, কম্পোজিশন অফ টু ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস। থিওরামটা ভালো কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় খুব একটা সচরাচর দেখা যায় না। ঠিক আছে? এই রকমের কিছু স্ট্যান্ডার্ড প্রুফ আসতেই পারে পরীক্ষায়। কি বলছে? বলছে লেট এক্স কমা ডি অ্যান্ড ওয়াই কমা রো বি মেট্রিক স্পেসেস, এ ফাংশন এফ কোলন এক্স অ্যারো ওয়াই ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স ইফ অ্যান্ড অনলি ইফ এভরি সিকোয়েন্স এক্স এন কমা ওয়াই এন ইন ক্যাপিটাল এক্স, ঠিক আছে, অ্যান্ড ডি অফ এক্স এন কমা ওয়াই এন, d of xn comma yn tends to 0 as n tends to infinity, rho of f of xn comma f of yn tends to 0 as n tends to infinity। খুব সহজ থিওরাম। ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে বলছে xn আর yn যদি তোমার যে কোনো দুটো সিকোয়েন্স হয়, যদি দেখা যায় যে d of xn comma yn টা tends to 0 as n tends to infinity আসছে, তাহলে ইউনিফর্ম কন্টিনিউইটির জন্য রো অফ f of xn comma f of yn টা tends to 0 হবে as n tends to infinity। কিভাবে প্রমাণটা করব? লেট এফ বি ইউনিফর্মলি কন্টিনিউয়াস, প্রথমেই ধরে নিচ্ছি লেট হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স। লেট ইপসাইলন গ্রেটার দেন জিরো বি গিভেন, দেন দেয়ার এক্সিস্টস ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা ইপসাইলন গ্রেটার দেন জিরো সাচ দ্যাট এক্স ড্যাশড কমা এক্স ডাবল ড্যাশড বিলংস টু ক্যাপিটাল এক্স। ইউনিফর্মলি কন্টিনিউয়াসের ডেফিনিশন অনুযায়ী ডি অফ এক্স ড্যাশড কমা এক্স ডাবল ড্যাশড লেস দেন ডেল্টা এবং রো অফ এফ অফ এক্স ড্যাশড কমা এফ অফ এক্স ডাবল ড্যাশড কি হবে? লেস দেন ইপসাইলন। এবারে let xn and yn be two sequences in capital X and d of xn comma yn tends to 0 as n tends to infinity। ঠিক আছে? এটা তো বলে দিয়েছি, গিভেন আছে। তাহলে then there exists a positive integer capital N such that d of xn comma yn less than delta for all n belongs to capital N। এবারে যদি আমরা রো অফ এফ অফ xn comma f of yn less than ইপসাইলন যদি আমরা ওটাকে অ্যাকসেপ্ট করি 1 থেকে, ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন, তাহলে রো অফ এফ অফ এক্স এন কমা এফ অফ ওয়াই এন টেন্ডস টু জিরো অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এখান থেকে আমাদের একটা পার্ট প্রুফ হয়ে গেল। যেহেতু কন্ডিশনটা ইফ অ্যান্ড ওনলি ইফ দেওয়া আছে, তাহলে আমরা ইফ অ্যান্ড ওনলি ইফের জন্য এবার কি করব? সেকেন্ড পার্টটা করব। ঠিক আছে? কি বলছে? কনভার্সলি লেট, ধরে নিচ্ছি যে এক্স এন ওয়াই এন ক্যাপিটাল এক্স এর দুটো সিকোয়েন্স, ডি অফ এক্স এন কমা ওয়াই এন টেন্ডস টু জিরো অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি হলে রো অফ এফ অফ এক্স এন কমা এফ অফ ওয়াই এন টেন্ডস টু জিরো অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি আসে। উই শ্যাল হ্যাভ টু শো এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স, ইফ পসিবল এফ বি নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স। তাহলে নিশ্চয়ই কন্ট্রাডিকশন মেথডের জন্য দেন ফর এনি ডেল্টা গ্রেটার দেন জিরো there exists an epsilon greater than 0, there exists x delta comma y delta particular দুটো পয়েন্ট নিলাম ক্যাপিটাল x এর such that d of x delta comma y delta less than delta but rho of f of x delta f of y delta greater or equal to than epsilon। যদি কেউ ডেল্টা সমান 1 বাই এন নেয়, এন এর ভ্যালু 1 2 ডট 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 চলতে থাকবে, উই গেট টু সিকোয়েন্সেস সেকেন্ড ব্র্যাকেট এক্স এন অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট ওয়াই এন ইন ক্যাপিটাল এক্স সাজ দ্যাট ডি অফ এক্স এন কমা ওয়াই এন লেস দেন 1 বাই এন হবে এবং গিভেন কন্ডিশনের জন্য রো অফ এফ অফ এক্স এন কমা এফ অফ ওয়াই এন গ্রেটার অর ইকুয়াল টু দেন ইপসাইলন হবে। ঠিক আছে? তাহলে দেন ক্লিয়ারলি ডি অফ এক্স এন কমা ওয়াই এন টেন্ডস টু জিরো অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, কিন্তু রো অফ এফ অফ এক্স এন কমা এফ অফ ওয়াই এন গ্রেটার অর ইকুয়াল টু দেন ইপসাইলন ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন। এটা তো মুশকিল, গ্রেটার অর ইকুয়াল টু দেন ইপসাইলন হলে তো আর মানে ওই আমাদের ইউনিফর্মলি কন্টিনিউয়াস যে নয় সেই বিষয়টা কি হবে? তার মানে এখানে কি বোঝাচ্ছে? মানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয় এর ব্যাপারটা আসবে না, ব্যাপারটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশনটাকে ভায়োলেট করে দেবে। অ্যাজাম্পশন অনুযায়ী কিন্তু রো অফ এফ অফ এক্স এন কমা এফ অফ ওয়াই এনটা লেস দ্যান ইপসাইলন হবেই, সেটা তো হলো না। তাহলে রো অফ এফ অফ এক্স এন কমা এফ অফ ওয়াই এন নট টেন্ডস টু জিরো অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, উই অ্যারাইভ এট এ কন্ট্রাডিকশন টু দি হাইপোথিসিস। তাহলে এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স। ঠিক আছে? দেখো যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দেব, এগুলো কিন্তু ভালোভাবে বিশ্বাস রেখে করে যেতে হবে, না হলে পরে কিন্তু আফসোস হবে যে স্যার বলেছিলেন কিন্তু আমরা করে গেলাম না। বোঝা গেল? এত এত কোশ্চেনের মধ্যে কোনগুলো আসবে সেগুলো কিন্তু মোটামুটি আমাদের যেহেতু কোশ্চেন পেপার দেখে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, সেই জন্য ওইগুলোকে আমি বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট আছে, যেমন এই প্যারালাল সিকোয়েন্স এগুলো আসবে না, বাদ। ঠিক আছে?
এইগুলো একটু দেখে রাখা যেতে পারে। বিভিন্ন ফাংশন বলেছে, বলছে ফাংশনগুলো কন্টিনিউয়াস হবে কিনা, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে কিনা। যেমন এই যে ফাংশনটা এক্স কমা ডি বি এ মেট্রিক স্পেস বলে দিয়েছে, এক্সটা ক্যাপিটাল আর এর সঙ্গে ইকুয়াল, ডি যদি ইউজুয়াল মেট্রিক হয় তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার এক্স বিলংস টু ক্যাপিটাল আর। এটা কিন্তু কখনোই ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না, তার তো বিশেষ কিছু টেকনিক এখানে অ্যাপ্লাই করছে। এক্স এনটাকে এন প্লাস ওয়ান বাই এন সিকোয়েন্স নিচ্ছে, ওয়াই এনটাকে এন সিকোয়েন্স নিচ্ছে। ডি অফ এক্স এন কমা ওয়াই এনটা টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি আসছে, কিন্তু ডি অফ এফ অফ এক্স এন কমা এফ অফ ওয়াই এন এটা কিন্তু টেন্স টু টু চলে আসছে, মানে জিরো হচ্ছে না। তাহলে এফ ইজ নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন এক্স বিলংস টু বা এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল আর। হলো। পরের অঙ্কটাও ভালো। কি বলছে? বলছে যে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু যদি পজিটিভ এক্স অ্যাক্সিস হয়, মানে যেটাকে আমরা ওপেন ইন্টারভাল জিরো কমা ইনফিনিটি বলছি, অ্যান্ড দি মেট্রিক ডি অন ক্যাপিটাল এক্স ইজ দি ইউজুয়াল মডিউলাস মেট্রিক অ্যান্ড ক্যাপিটাল আর ইজ দি ইউজুয়াল মেট্রিক স্পেস, তাহলে দেখাতে বলেছে যে এফ কোলন এক্স অ্যারো আর গিভেন বাই এফ অফ এক্স সমান সাইন ওয়ান বাই এক্স, এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স ইজ নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স। ঠিক আছে, তাহলে এটাও ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না দেখাতে বলেছে। এফ অফ এক্সটাকে সাইন ওয়ান বাই এক্স ধরা হলো, এক্স এনটাকে ওয়ান বাই এন পাই, ওয়াই এনটাকে টু বাই টু এন প্লাস ওয়ান ইন্টু পাই যদি করা হয়, তাহলে ডি অফ এক্স এন কমা ওয়াই এন দেখতে পাবো ওয়ান বাই এন ইন্টু টু এন প্লাস ওয়ান ইন্টু পাই টেন্স টু জিরো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। কিন্তু দেখা যাচ্ছে মড এফ অফ এক্স এন মাইনাস এফ অফ ওয়াই এন ইকুয়ালস টু মড সাইন এন পাই মাইনাস সাইন টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু, যেটা দেখতে পাচ্ছি টেন্স টু বা এটার ভ্যালু আসছে ওয়ান, এবং এটা দেখতে পাচ্ছি যে কখনোই কিন্তু এটা টেন্ডস টু জিরো হবে না অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। তার মানে এফ এর ইউনিফর্ম কন্টিনিউয়াস প্রুফ করার মানে ইউনিফর্ম কন্টিনিউয়াস হচ্ছে না, তাই তো? ঠিক আছে, তো এই দুটো প্রমাণ দুটোতেই কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে না। সিলেকশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে এক্স এন এর যে সিলেকশন এবং ওয়াই এন এর যে সিলেকশন, এখানেও তাই। এক্স এন এর সিলেকশন এবং ওয়াই এন এর সিলেকশন, এই সিলেকশন গুলো মনে না থাকলে তো এই মেথডে অঙ্কটা হবে না, তাই না? ঠিক বলছি? আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে কন্টিনিউইটি কম্প্যাক্টনেস থেকে মানে কন্টিনিউইটি এবং কমপ্লিটনেস, এগুলো থেকে কি কিরকম প্রশ্ন দিয়েছে দেখেছো কি? সিসি 13-এ থাকতো। বলো। সিসি 13। কন্টিনিউয়াসের সঙ্গে কম্প্যাক্টনেসের ওই মার্জ করা থিওরাম গুলো আসছে, এটা তো লিপসিস কন্ডিশন কন্ট্রাকশন ম্যাপিং এ ওইখানে ডিফাইন করা আছে। এইটা 2021-এ তোমাদের এসেছে। ঠিক আছে, এই থিওরামটা এখানে মনে হয় লেখা যাবে কি, বি ইউ 2021, এটা এর মনে থাকবে কি? এখানে লেখা যাচ্ছে না বলে একটু অসুবিধা হচ্ছে। এই যে থিওরাম 4.2.8, এটা বিইউ 2021-এ এসেছিল। ঠিক আছে, এই জায়গাগুলো একটু দেখতে হবে। মানে কোয়েশ্চেন পেপারে কিন্তু মোটামুটি ওই করাগুলোই থাকছে, ওর বাইরে থাকবে না।
ঠিক আছে, আমরা তাহলে একটু দেখে নিই লিপসিস কন্ডিশন কি বলছে। যে লেট এক্স কমা ডি বি এ মেট্রিক স্পেস অ্যান্ড এফ কোলন ক্যাপিটাল এক্স অ্যারো ক্যাপিটাল এক্স বি এ ফাংশন f is said to satisfy Lipschitz condition or Lipschitz function তখন f কে বলা হবে on capital X if there exists a positive number capital M such that d of f of x comma f of y less or equal to than capital M into d of x comma y। ভালো করে মনে রাখবো, এটা তো আমাদের আগে রিয়েল অ্যানালাইসিসে মড দিয়ে আমরা লিখতামই এরকম, mod of f of x minus f of y less or equal to than capital M into mod x minus y, ওইটাই এখানে d দিয়ে লেখা হবে। for all x comma y belongs to capital X, তাহলে such a positive real number capital M is called Lipschitz constant। যদি 0 লেস দেন m লেস দেন 1 হয়ে যায়, মানে লিপসিস কন্ডিশনটাকে যদি আমরা কি করি একটা মানে স্পেশাল কন্ডিশন দিয়ে দিই, 0 লেস দেন ক্যাপিটাল M লেস দেন 1, তখন বলছে ওই ম্যাপিংটা তখন আর লিপসিস ফাংশন হবে না, তখন তার নাম হয়ে যাবে কন্ট্রাকশন ম্যাপিং। ঠিক আছে, এরপরে বলছে যে থিওরাম কি বলছে, বলছে কোনো একটা মেট্রিক স্পেসে যদি দেখা যায় যে এফ কোলন ক্যাপিটাল এক্স অ্যারো ক্যাপিটাল এক্স একটা লিপসিস ফাংশন হচ্ছে, তাহলে লিপসিস ফাংশন সব সময় ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, এটা প্রমাণ করতে বলেছে। লেট ইপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি, এফ যেহেতু লিপসিস ফাংশন অন ক্যাপিটাল এক্স তার মানে কি দেয়ার এক্সিস্টস ক্যাপিটাল এম গ্রেটার দেন 0 সাচ দ্যাট ডি অফ এফ অফ এক্স কমা এফ অফ ওয়াই লেস অর ইকুয়াল টু দেন ক্যাপিটাল এম ইন্টু ডি অফ এক্স কমা ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স। ডেল্টাকে কিভাবে ধরা হচ্ছে এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা বিষয়। ডেল্টাকে ধরা হচ্ছে ইপসাইলন বাই ক্যাপিটাল এম, এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে যে কোনো এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স এর জন্য ডি অফ এফ এক্স কমা ওয়াই লেস দেন ডেল্টা ইন্ডিকেট করবে ডি অফ এফ অফ এক্স কমা এফ অফ ওয়াই লেস দেন ইপসাইলন। অর্থাৎ এটা থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি এইটাই হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউইটির আমাদের ডেফিনিশন। তার মানে এফ ফাংশনটা ক্যাপিটাল এক্স এর ওপরে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে। ওকে, এরপরে যে এই যে থিওরামটা বললাম 4.2.8, এটা হচ্ছে আমাদের বিইউ 2021-এর কোশ্চেনের থিওরাম। লেট এক্স কমা ডি অ্যান্ড ওয়াই কমা রো, কালকে একটা কথা বলেছিলাম যে কোনো এক ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে কন্টিনিউয়াস ফাংশনের প্রপার্টি কি হবে, কনভার্জেন্ট সিকোয়েন্সকে কনভার্জেন্ট সিকোয়েন্সে ম্যাপ করবে। আর কসি সিকোয়েন্স যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ইউনিফর্মলি কন্টিনিউয়াসের সেই প্রপার্টিটা আছে, কসি সিকোয়েন্সকে কসি সিকোয়েন্সে ম্যাপ করতে পারে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, কন্টিনিউয়াস ম্যাপিং কি করতে পারে, কনভার্জেন্ট সিকোয়েন্সকে কনভার্জেন্ট সিকোয়েন্সে ম্যাপ করতে পারে। কসি সিকোয়েন্সকে কসি সিকোয়েন্সে ম্যাপ করার ক্ষমতা কার আছে, ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশনের আছে, এটাই প্রমাণ করতে দিয়েছে। লেট ইপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি, যেহেতু এফটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স, তাহলে দেয়ার এক্সিস্টস ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা ইপসাইলন। এটার মানেটা কি, ডেল্টা ইজ এ ফাংশন অফ ইপসাইলন অনলি, এটার মানে হচ্ছে ডেল্টাটা কিন্তু কোনো বিন্দু বা পয়েন্টের উপরে নির্ভর করবে না। ঠিক আছে, সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স অ্যান্ড ডি অফ এক্স কমা ওয়াই লেস দেন ডেল্টা রো অফ এফ অফ এক্স কমা এফ অফ ওয়াই লেস দেন ইপসাইলন। যদি xn কসি সিকোয়েন্স হয় ইন ক্যাপিটাল এক্স, তাহলে দেয়ার এক্সিস্টস এ পজিটিভ ইন্টিজার ক্যাপিটাল এন সাচ দ্যাট, ঠিক আছে, ডি অফ xn কমা xn প্লাস পি লেস দেন ডেল্টা ফর অল n বিলংস টু ক্যাপিটাল এন, n গ্রেটার অর ইকুয়াল টু দেন ক্যাপিটাল এন অ্যান্ড p ইকুয়ালস টু 1 কমা 2 কমা ডট ডট ডট। তাহলে 1 আর 2 কে যদি আমরা কম্বাইন করি দেখতে পাবো রো অফ এফ অফ xn কমা এফ অফ xn প্লাস p লেস দেন ইপসাইলন for all n belongs to capital N by n greater or equal to than capital N and p equals to 1 comma 2 comma 3 comma dot dot dot। অর্থাৎ বুঝতে পারছি সিকোয়েন্স f of xn is a Cauchy sequence in y comma rho আছে। ভালোভাবে এটা দেখে নেব। এইবারে এইবারে কোনো ফাংশন যদি কসি সিকোয়েন্সকে কসি সিকোয়েন্সে ম্যাপ করে তাহলে সেই ফাংশনটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে তার কোনো মানে নেই, কিন্তু মনে রাখতে হবে এটাও কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এসেছিল। ওকে, এটাও আমাদের পিওয়াই কিউতে এসেছিল, মানে 2021-এর কোশ্চেনটাতে এটাও ছিল, কি ছিল, যে কনভার্সটা এর ট্রু হয় না। তার জন্য এই এক্সাম্পলটা কিন্তু মনে রেখে যেতে হবে। ক্যাপিটাল এক্সটা হচ্ছে 0 ওপেন 1 ক্লোজড, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স হচ্ছে একটা মেট্রিক স্পেস,
ইউজুয়াল মডিউলাস মেট্রিকের আন্ডারে এই মেট্রিক স্পেস ফর্ম করছে। এফ এক্স অ্যারো আর আমরা এফ অফ এক্স সমান 1/x, এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স বলে ফাংশনটা নিলাম। এক্স এন সমান হচ্ছে 1/n, n ইকুয়ালস টু 1, 2, ডট ডট ডট। দেখতেই পাচ্ছি এক্স এনটা কিন্তু একটা কনভার্জেন্ট সিকোয়েন্স, মানে এটা কসি সিকোয়েন্স ইন ক্যাপিটাল এক্স, কোনো অসুবিধা নেই। তাহলে এফ অফ এক্স এন সমান 1/xn, তাহলে n টেন্ডস টু ইনফিনিটিতে 1/xn ভ্যালুটা নিচ্ছে। তাহলে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট এফ অফ এক্স এন ইজ নট এ কসি সিকোয়েন্স। কেন কসি সিকোয়েন্স হচ্ছে না? কেন কসি সিকোয়েন্স হচ্ছে না তার কারণ হচ্ছে এটাকে কনভার্জেন্ট দেখানো যাচ্ছে না, ঠিক আছে? তাহলে এফ ইজ নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ক্যাপিটাল এক্স। এটা ঠিক হলো কি ব্যাপারটা? ও কসি সিকোয়েন্সে কসি সিকোয়েন্স কে কসি সিকোয়েন্সে নিয়ে যেতে পারলো না বলে এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলো না, ঠিক আছে? ঠিক আছে, এটা এমনি কোনো অসুবিধা নেই। এর উল্টোটা সত্যি নয় যেটা আমি বলছিলাম, তার মানে এটা এইভাবে আসতে পারে পরীক্ষায় কোশ্চেনটা, যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস ম্যাপ কসি সিকোয়েন্সকে কসি সিকোয়েন্সে ম্যাপ করে, কন্টিনিউয়াস ম্যাপ কিন্তু পারে না। ম্যাপিংটা যদি শুধু কন্টিনিউয়াস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটবে না। 4.2.9 এই যে যেটা আমাদের থিওরামটা আছে, যদি মনে হয় যে কন্টিনিউটিকে খুব ভালোভাবে করব তখনই এই থিওরামটা করা যাবে, আদারওয়াইজ না করলেও হবে, ঠিক আছে? কারণ প্রচুর থিওরাম আছে, সব থিওরাম মনে রাখা যাওয়া সম্ভব নয়। এবার বলছে হোমিওমরফিজম কাকে বলে, একটু তাড়াতাড়ি ব্যাপারটা একটু বুঝে নিই। বলছে একটা ফাংশনকে হোমিওমরফিজম কখন বলবো? লেট এক্স কমা ডি অ্যান্ড ওয়াই কমা রো বি মেট্রিক স্পেসেস। যদি এফটা এক্স থেকে ওয়াই এর উপরে একটা ম্যাপিং হয় তখন তাকে হোমিওমরফিজম বলা হবে যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে। এক হচ্ছে এফ বাইজেক্টিভ হবে, দু নাম্বার হচ্ছে এফ হচ্ছে কন্টিনিউয়াস হবে, তিন নাম্বার হচ্ছে এফ ইনভার্স কন্টিনিউয়াস হবে। ইফ এ হোমিওমরফিজম ফ্রম ক্যাপিটাল এক্স টু ওয়াই এক্সিস্ট দেন এক্স অ্যান্ড ওয়াই আর সেইড টু বি হোমিওমরফিক। মনে রাখতে হবে আমাদের কিন্তু গ্রুপ থিওরিতে হোমোমরফিজম আছে, এখানে কিন্তু নামটা হচ্ছে হোমিওমরফিজম। বোঝা গেল? কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখে নিতে পারি। যেমন 0, 1 ক্লোজড ইন্টারভাল, 0, 3 ক্লোজড ইন্টারভাল, ইউজুয়াল মেট্রিকের রেসপেক্টে এরা কিন্তু হোমিওমরফিক। কেন? কারণ এফ অফ এক্স ইকুয়ালস টু 3x টাইপের যদি কোনো ম্যাপিং নেওয়া হয় আমরা দেখতে পাবো এই ম্যাপিংটা বাইজেক্টিভ হবে এবং বাই কন্টিনিউয়াস হবে। বাইজেক্টিভ বাই কন্টিনিউয়াস, ওই যে বলা আছে না এফ কন্টিনিউয়াস এফ ইনভার্স কন্টিনিউয়াস, ওটাকে আমরা শর্ট ফর্মে কি বলতে পারি? বাই কন্টিনিউয়াস। ওটাকে আমরা কি বলতে পারবো? শর্ট শর্ট ফর্ম কি হবে ওটার? বাইজেক্টিভ বাই কন্টিনিউয়াস। মানে যদি কাউকে আমরা হোমিওমরফিজম বলি তাহলে সেটা বাইজেক্টিভ বাই কন্টিনিউয়াস হবে। বাইজেক্টিভ বাই কন্টিনিউয়াস হবে। ওকে, মনে রাখবো এটা। বাই কন্টিনিউয়াস মানে তাহলে কি বললাম? এফ এবং এফ ইনভার্স দুজনেই কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? উদাহরণগুলো একটু দেখে নেব, ভেরিফিকেশন উদাহরণ যে সমস্তগুলো আছে। হলো, খুব যে ইম্পর্টেন্ট 4.3.2 তা নয়, ঠিক আছে? যাদের সময় থাকবে তারা দেখে যাবে, কোনো অসুবিধা নেই। সব কিন্তু আমি বলবো করার দরকার নেই। হোমিওমরফিকের যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে একটা ট্রানজিটিভ প্রপার্টি। মানে কি? এক্স ডি ওয়াই ডি ওয়ান এবং জেড ডি টু তিনটে যদি মেট্রিক স্পেস নেওয়া হয়, এক্স যদি ওয়াই এর সঙ্গে হোমিওমরফিক হয়, ওয়াই যদি জেড এর সঙ্গে হোমিওমরফিক হয়, তাহলে প্রমাণ করো যে এক্সটা জেড এর সঙ্গে হোমিওমরফিক হবে। জাস্ট কম্পোজিশন অফ ফাংশনস দিয়েই ব্যাপারটা ডিসকাস করা যায়। বলছে লেট ক্যাপিটাল এক্স বি হোমিওমরফিক টু ক্যাপিটাল ওয়াই অ্যান্ড ক্যাপিটাল ওয়াই বি হোমিওমরফিক টু ক্যাপিটাল জেড। তাহলে নিশ্চয়ই এফ কোলন এক্স অ্যারো ওয়াই এবং জি কোলন ওয়াই অ্যারো জেড বলে দুটো হোমিওমরফিজমস থাকবে, যেখানে এফ অ্যান্ড জি হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিংস, জি কম্পোজ এফটা হচ্ছে জি কম্পোজ এফ কোলন এক্স অ্যারো জেডটা হচ্ছে বাইজেক্টিভ। তাহলে এফ এফ ইনভার্স জি জি ইনভার্স এরা সবাই কন্টিনিউয়াস ফাংশনস হবে। কেন হবে? কারণ হোমিওমরফিজম মানে তো বাইজেক্টিভ বাই কন্টিনিউয়াস। তাহলে জি কম্পোজ এফটা এক্সিস্ট করবে। কেন এক্সিস্ট করবে? কারণ দুটো বাইজেক্টিভ ম্যাপিং এর কম্পোজিশন সবসময় বাইজেক্টিভ হয়, এবং একটু আগেই দেখে এলাম যে কম্পোজিশন অফ টু কন্টিনিউয়াস ম্যাপ ইজ অলসো কন্টিনিউয়াস। তাহলে খুব স্বাভাবিকভাবেই
জি কম্পোজ এফটাকে আমরা কন্টিনিউয়াস বলতে পারবো, এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্সটা কন্টিনিউয়াস হবে, তাহলে কি জন্য, জেড এর উপরে। তাহলে জি কম্পোজ এফ হোল ইনভার্স এটাও কিন্তু জেড এর উপরে কন্টিনিউয়াস হবে। তার মানে জি কম্পোজ এফ কোলন এক্স অ্যারো জেড একটা হোমিওমরফিজম হবে, তার মানে এক্স থেকে জেড পর্যন্ত একটা হোমিওমরফিজম থাকলো মানে এক্স জেড হোমিওমরফিক হবে। ঠিক আছে, এখানে এই ইকুইভ্যালেন্ট মেট্রিকের উপরে ইকুইভ্যালেন্ট মেট্রিক আমাদের আগেও আছে, এখানে শুধুমাত্র এই কন্টিনিউইটির জন্য এক্সট্রা একটা ডিসকাশন করা আছে। ইকুইভ্যালেন্ট মেট্রিকটা আমাদের কিন্তু ভালোভাবে করে যেতে হবে। ইকুইভ্যালেন্ট মেট্রিকের রেসপেক্টে কি বলছে, বলছে দুটো মেট্রিক একই মেট্রিক স্পেসে ডি ওয়ান এবং ডি টু যদি দুটো মেট্রিক নেওয়া হয় তাহলে ইকুইভ্যালেন্ট কখন হবে, যদি দেখা যায় যে সেম ফ্যামিলি অফ ওপেন সেটস, মানে বুঝতে হবে a set open in x comma d1 is also open in x comma d2 and vice versa, এটা যদি হয় তাহলে তখন ওই দুই ধরনের মেট্রিককে আমরা কি বলবো, ইকুইভ্যালেন্ট মেট্রিক বলবো। ঠিক আছে, এই থিওরামটা দেখে যাওয়া যেতে পারে, এইটা খুব ইম্পর্টেন্ট নয়, তাও মোটামুটি দেখে যাওয়া যেতে পারে, কারণ হোমিওমরফিজম রিলেটেড থিওরাম পরীক্ষায় বেশি আসবে না। ঠিক আছে, এইটা দেখা যেতে পারে, এটা ভালো থিওরাম। কি বলছে, বলছে যে যদি দুটো মেট্রিক ডি ওয়ান অ্যান্ড ডি টু ইকুইভ্যালেন্ট হয় তাহলে বলছে দেন দি ফ্যামিলিজ অফ ওপেন সেটস আর সেম ইন এক্স কমা ডি ওয়ান অ্যান্ড এক্স কমা ডি টু। এক্স কমা ডি ওয়ানে যারা যারা ওপেন হবে এক্স কমা ডি টুতে তাড়াতাড়ি ওপেন হবে। ঠিক আছে তো, তাহলে কি বলছে, বলছে লেট দি মেট্রিক্স ডি ওয়ান অ্যান্ড ডি টু বি ইকুইভ্যালেন্ট, তাহলে দেন দি ম্যাপিং বা আইডেন্টিটি ম্যাপ আই কোলন এক্স কমা ডি ওয়ান অ্যারো এক্স কমা ডি টু ইজ এ হোমিওমরফিজম। জি যেহেতু ওপেন, দেয়ার ফোর আমরা এখান থেকে বুঝতে পারছি জিটা হচ্ছে ওপেন ইন এক্স কমা ডি ওয়ান ইফ অ্যান্ড ওনলি ইফ আই জি ইকুয়ালস টু জি ইজ ওপেন ইন এক্স কমা ডি টু, এটাই তো নিয়ম। তাহলে দি ফ্যামিলি অফ অল ওপেন সেটস ইন এক্স কমা ডি ওয়ান ইজ সেম অ্যাজ দি ফ্যামিলি অফ ওপেন সেটস ইন এক্স কমা ডি টু, ব্যাস এখান থেকেই চলে আসছে। ওকে, এই থিওরামটা করার দরকার নেই, 4.4.5 করার একদম দরকার নেই। এইটা কিন্তু ভিভিআই ভীষণ ইম্পর্টেন্ট, এটা একটু বলে দিই। let x comma d1 be a metric space and d2 be another metric on capital X defined by, মানে একটা জিনিস বুঝতে হবে যে কোনো মেট্রিক স্পেসের মেট্রিক থেকে এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আমরা তার ইকুইভ্যালেন্ট মেট্রিক তৈরি করে নিতে পারবো। বলছে d2 of x comma y সমান d1 x comma y by 1 plus d1 x comma y, x comma y ক্যাপিটাল x এর মেম্বার, বলছে d1 and d2 তাহলে কি হবে, ইকুইভ্যালেন্ট হবে। সলিউশন কি হবে, let x belongs to capital X, let xn be a sequence in capital X such that d1 xn comma x tends to 0 as n tends to infinity। এখন d2 xn x যদি আমরা করি তাহলে d1 xn y divided by 1 plus d1 xn y এটা tends to 0 as n tends to infinity। ঠিক আছে, তাহলে let sequence xn subset capital X and d2 xn x টা tends to 0 as n tends to infinity, যদি 0 লেস দেন ইপসাইলন লেস দেন 1 সিলেক্ট করা হয় এবং n টা যদি একটা ন্যাচারাল নাম্বার হয় তাহলে d2 xn x লেস দেন ইপসাইলন বাই 2 ফর অল n গ্রেটার অর ইকুয়াল টু দেন ক্যাপিটাল N। তাহলে পরিষ্কার বুঝতে পারছি d1 xn x ডিভাইডেড বাই 1 প্লাস d1 xn x এইটা যেটা আছে, ঠিক আছে, ইকুয়ালস টু d2 xn x লেস দেন ইপসাইলন বাই 2, তার মানে d1 xn x লেস দেন ইপসাইলন বাই 2 মাইনাস ইপসাইলন। এটা কেন লিখলাম, যেহেতু 2 মাইনাস ইপসাইলনটা গ্রেটার দেন 1 তাহলে লেস দেন ইপসাইলন এখান থেকে লেখা যাবে। ঠিক আছে তো, এইবারে d1 xn x তাহলে টেন্ডস টু 0 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে d1 and d2 আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এই ফর্মুলাতে কোশ্চেনটা সলভ করতে হবে, আর সেরকম ভাবে তো কোশ্চেন খুব একটা নেই। তিনেরটা চাইলে দেখে যাওয়া যেতে পারে, এইটা বলছে যে ডি ইনফিনিটি অ্যান্ড ডি আর নট ইকুইভ্যালেন্ট, তিনেরটা দেখা যেতে পারে। ঠিক আছে, এটা তো মনে হয় কালকে করেছিলাম, এফ অফ এক্স ইকুয়ালস টু ডি অফ এ কমা এক্স, এটা কন্টিনিউয়াস প্রমাণ করে, এটা হয়েছিল। ডি অফ এক্স কমা এ ইউনিফর্মলি কন্টিনিউয়াস, এটাও তো কালকে করেছিলাম তাই না, বলেছিলাম যে কন্টিনিউয়াসের যা প্রপার্টি থাকবে ইউনিফর্মলি কন্টিনিউয়াস ওই প্রপার্টি দিয়েই চলে আসবে, এইটা কালকে যেটা করেছিলাম বলেও দিয়েছিলাম। ঠিক আছে,
আর তো সেরকম করার মতন কিছু নেই, বইয়ে তো প্রচুর দেওয়া আছে কিন্তু এত কিছু আমরা দেখবো না। প্রবলেম নাম্বার 6 দেখা যেতে পারে। ঠিক আছে, সহজ আছে, এমন কিছু কঠিন নয়। একটা ফাংশনকে হোমিওমরফিজম দেখাতে বলেছে, তারপরে ওটাকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাতে বলেছে, এটা বাদ দিয়ে দেবে, বুঝতে পারলে তো? এগুলো করার দরকার নেই। এটা বড়ও আছে। ব্যাস, মোটামুটি এই যেগুলো আমি বললাম কন্টিনিউটি থেকে এই জায়গাগুলো করতে হবে। এরপরে যেগুলো আমাদের বাকি থাকলো, কন্টিনিউইটি কানেক্টেডনেস, কন্টিনিউইটি কম্প্যাক্টনেস, ঠিক আছে তো, কমপ্লিটনেস কম্প্যাক্টনেস, কমপ্লিটনেস কানেক্টেডনেস, এদের মধ্যে যে এই যে ইন্টারচেঞ্জেবল যে সমস্ত প্রপার্টিজ গুলো আছে সেইগুলো আমাদেরকে ভালো করে করতে হবে। ঠিক আছে, তো আমরা সেই ইন্টারচেঞ্জেবল প্রপার্টিজ গুলো কিন্তু কম্প্যাক্টনেস এবং কানেক্টেডনেস এই দুটো চ্যাপ্টারে পেতে চলেছি। তো সেগুলো যখন হবে আমি আস্তে আস্তে নিশ্চয়ই বলে দেবো, ঠিক আছে? এক্সারসাইজে বেশ ভালো ভালো কোয়েশ্চেন আছে, যদি টাইম থাকে তো করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, যেগুলো আমি বললাম ওগুলো করলে মোটামুটি ভাবে হয়ে যাবে।